رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا زدنا علما اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم فقهنا في الدين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. তো আজকে আমরা সপ্তম অধ্যায় পড়ব। সপ্তম অধ্যায়ের বিষয়বস্তু ষষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তুর সাথে মিলে আর কি অনেকটাই। ষষ্ঠ অধ্যায়ে ইসমুল ইশারার আলোচনা হয়েছিল যে ইসমুল ইশারা ইষ্টিবাচক কোন শব্দের ক্ষেত্রে যখন ব্যবহার করা হয় তখন ইসমুল ইশারা যখন ইসমুল ইশারাকেও ইষ্টিবাচক আনতে হয়, তখন সেই ইষ্টিবাচক ইসমুল ইশারা আবার দুই প্রকার, একটা হচ্ছে নিকটবর্তী বস্তুর জন্য আর একটা দূরবর্তী বস্তুর জন্য। নিকটবর্তীর জন্য হচ্ছে হাদিহি পড়েছিলাম আমরা, হাদিহি, আর দূরবর্তীর জন্য পড়েছিলাম তিলকা। দূরবর্তীর জন্য তিলকা। তো আজকে আমরা সেই তিলকার ব্যবহার দেখব এই অধ্যায়ে। তো এক নম্বর যে বাক্যটা সেখানে বলা হচ্ছে এই যে মানহাদিহি, ইনি কে, মানহাদিহি ইনি কে। তো উত্তর দেওয়া হচ্ছে হাদিহি আমিনাতু, হাদিহি আমিনাতু, ইনি হলেন আমেনা। তো হাদিহি মুবতাদা আর আমিনা হচ্ছে খবর। ওয়ামান তিলকা, এবং তিনি কে, ইনি কে এবং তিনি কে, তিনি কে বা উনি কে দুটোই বলতে পারি। ওয়ামান তিলকা, তিনি কে, বলছে তিলকা ফাতিমাতু, তিলকা ফাতিমাতু, তিনি হলেন ফাতেমা। তিলকা মুবতাদা, ফাতেমা খবর। তারপরে বলছে হাদিহি তবিবাতুন, ইনি একজন ডাক্তার, মহিলা ডাক্তার। আমরা জানি পুরুষ ডাক্তার যেটা, ওইটা যেই শব্দটা পুরুষ ডাক্তার প্রকাশ করার জন্য সেটা হচ্ছে তবিব, তবিব। গোলতা নাই, এখানে কোনো গোলতা নাই, এটা পুরুষবাচক শব্দ। আর এখানে ইষ্টিবাচক, এই কারণে এখানে যে হাদি ইষ্টিবাচক, ইসমুল ইশারা মুবতাদা, মুবতাদার লিঙ্গ হচ্ছে কি ইষ্টিবাচক লিঙ্গ, তাই খবরটাও কি তবিব না হয়ে তবিবাহ গোলতা যুক্ত হয়েছে, স্ত্রীর দিকে ইশারা করছে, লিঙ্গে স্ত্রীবাচক হওয়ার দিকে ইশারা করছে এখানে। তো হাদিহি তবিবাতুন, ইনি একজন ডাক্তার। ওয়া তিলকা মুমাররিদাতুন, মুমাররিদাতুন মানে হচ্ছে সেবিকা, মুমাররিদাতুন মানে হচ্ছে সেবিকা বা নার্স, সেবিকা বা নার্স। মুমাররিদাতুন মানে সেবিকা বা নার্স। এরপরের বাক্যে বলছে হাদিহি মিনাল হিন্দি, হাদিহি মিনাল হিন্দি, তিনি ভারত থেকে এসেছেন। হাদিহি মুবতাদা আর মিনাল হিন্দি হরফে জার ইসম মাজরুর, জার মাজরুর মিলে হচ্ছে খবর। তারপরে ওয়া তিলকা মিনাল ইয়াবান, তিনকা মিনাল ইয়াবানি, এবং তিনি জাপান থেকে এসেছেন। এখানে ওয়াওটা হচ্ছে হরফুল আতফ বা সংযোজক অব্যয় বা কনজাংশন। তারপর তিলকা মিনাল ইয়াবানি, এখানে তিলকা হচ্ছে মুবতাদা আর মিনাল ইয়াবানি জার মাজরুর খবর। তারপরের বাক্য হাদিহি তবিলাতুন, হাদিহি তবিলাতুন, তবিল মানে লম্বা, তবিল শব্দটা মানে কি লম্বা, তবিল, এই যে তবিলুন, তবিলুন মানে লম্বা। তো এখানে যেহেতু স্ত্রীবাচক তো এখানে তবিলাতুন গোলতা যুক্ত হয়েছে। হাদিহি তবিলাতুন, ইনি লম্বা। ওয়া তিলকা কসীরাতুন, তিনি খাটো। এখানে মূল শব্দ হচ্ছে এইটা কসিরুন, কোনো গোলতা নাই, গোলতা ছাড়া কসিরুন। আর এখানে কসিরাতুন গোলতা যুক্ত হয়েছে। ওয়া তিলকা কসিরাতুন, এবং তিনি খাটো। তারপরে বলা হচ্ছে মান হাদা, ইনি কে। তো উত্তর হচ্ছে হাদা হামিদুন, ইনি হলেন হামিদ। তারপরে ওমান যালিকা, এবং তিনি কে। উত্তর হচ্ছে যালিকা আলিয়ুন, তিনি হচ্ছেন আলী। এর পরের বাক্য হাঁসের ছবি দেওয়া আছে এই যে এখানে। তো প্রশ্ন করছে আতিলকা দাজ্জাজাতুন, আতিলকা দাজ্জাজাতুন, আতিলকা দাজ্জাজাতুন, দাজ্জাজা মানে হচ্ছে মুরগি। আতিলকা দাজ্জাজাতুন, ওইটি কি একটি মুরগি।
তিলকা দূরের বস্তুকে ইশারা করার জন্য ব্যবহৃত হয়, এই কারণে বলছি ওইটি। আর তিলকা দাজ্জাজাতুন, ওইটি কি একটি মুরগি? উত্তর হচ্ছে লা। তিলকা বাত্তাতুন, না সেটি একটি বা ওইটি একটি হাঁস। লা তিলকা বাত্তাতুন, না সেটি একটি হাঁস। তো লা হচ্ছে হরফে জবাব, উত্তর দেওয়ার অব্যয়। আর তিলকা বাত্তাতুন, তিলকা হচ্ছে মুবতাদা আর বাত্তাতুন হচ্ছে খবর। এরপরে মা তিলকা, ডিমের ছবি দেওয়া আছে, তো বলছে মা তিলকা সেটি কি? বলছে মা তিলকা সেটি কি? উত্তর হচ্ছে তিলকা বায়দাতুন। তিলকা বায়দাতুন, বায়দ মানে ডিম, তিলকা বায়দাতুন সেটি একটি ডিম। এরপরের বাক্য হচ্ছে হাযিহি সাইয়্যারাতুল মুদাররিসি। হাযিহি সাইয়্যারাতুল মুদাররিসি, এটি শিক্ষকের গাড়ি। সাইয়্যারাতুল মুদাররিসি মানে কি? শিক্ষকের গাড়ি, এটি শিক্ষকের গাড়ি। তো হাযিহি হচ্ছে মুবতাদা আর সাইয়্যারাতুল মুদাররিসি, সাইয়্যারাতু মুদাফ আর মুদাররিসি হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে এখানে হচ্ছে খবর। মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে খবর। তারপর তিলকা সাইয়্যারাতুল মুদিরি, এবং সেটি প্রধান শিক্ষকের গাড়ি। তো তিলকা হচ্ছে মুবতাদা আর সাইয়্যারাতুল মুদিরি হচ্ছে খবর, মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। তারপরে প্রশ্ন করছে আসাআতু আব্বাসিন হাযিহি। আসাআতু আব্বাসিন হাযিহি, এটি কি আব্বাসের ঘড়ি? আসাআতু আব্বাসিন হাযিহি, এটি কি আব্বাসের ঘড়ি? তো উত্তর হচ্ছে লা। হাযিহি সাআতু হামিদিন, না এটি হামিদের ঘড়ি। তো লা হচ্ছে হরফে জবাব আর হাযিহি সাআতু হামিদিন, এখানে হাযিহি হচ্ছে মুবতাদা আর সাআতু হামিদিন মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। এরপরের বাক্য তিলকা সাআতু আব্বাসিন। তিলকা সাআতু আব্বাসিন, সেটি আব্বাসের ঘড়ি। তিলকা হচ্ছে মুবতাদা আর সাআতু আব্বাসিন মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। তারপরে বাক্য হচ্ছে যালিকা দিকুন, সেটি একটি মোরগ, ওয়া তিলকা দাজ্জাজাতুন, এবং সেটি একটি মুরগি। যালিকা দিকুন, সেটি একটি মোরগ, ওয়া তিলকা দাজ্জাজাতুন, এবং সেটি একটি মুরগি। এখানে যালিকা দিকুন, যালিকা মুবতাদা, দিকুন খবর, ওয়াও হচ্ছে হরফে আতফ, আর তিলকা দাজ্জাজাতুন, তিলকা মুবতাদা আর দাজ্জাজাতুন এটা হচ্ছে খবর। এরপর তামারিনু মানে হচ্ছে অনুশীলনী সমূহ। এক নাম্বার হচ্ছে ইকরা ওয়াক্তু, পড়ো এবং লিখো। পড়ো এবং লিখো। এক নাম্বার বলছে হাযিহি মাদরাসাতুন। হাযিহি মাদরাসাতুন, এটি একটি মাদ্রাসা। তো হাযিহি হচ্ছে মুবতাদা আর মাদরাসাতুন এটা হচ্ছে খবর। ওয়াও হচ্ছে হরফে আতফ। তারপর তিলকা জামিআতুন, তিলকা জামিআতুন, এবং সেটি একটি বিশ্ববিদ্যালয়। তিলকা মুবতাদা আর জামিআতুন এটা হচ্ছে খবর। তার দুই নাম্বার বলছে যালিকা হিমারুন, সেটি একটি সেটি একটি গাধা। যালিকা হিমারুন, সেটি একটি গাধা। ওয়া তিলকা বাকরাতুন, এবং সেটি একটি গাভী বা গরু। এখানে আগের মতোই মুবতাদা খবর মুবতাদা খবর। তিন নম্বর বাক্য আযালিকা মসজিদুন, সেটি কি একটি মসজিদ? উত্তর লা। তিলকা মাদরাসাতুন, না সেটি একটি মাদ্রাসা। যার দিকে ইশারা করে বলবো সেই শব্দটা যেটাকে ইশারা করছি সেইটার লিঙ্গ কি, সেটার মধ্যে গোলতা আছে কি নাই, ওইটার উপর ভিত্তি করে ইসমুল ইশারা পরিবর্তিত হবে। ওইটার উপর ভিত্তি করে ইসমুল ইশারা পরিবর্তিত হবে। 4 নাম্বার হাযা জামালুন। 4 নাম্বার বাক্য হচ্ছে হাযা জামালুন, এটি একটি উট। হাযা জামালুন, এটি একটি উট। ওয়া তিলকা নাকাতুন, নাকাতুন মানে হচ্ছে উটনি। ওয়া তিলকা নাকাতুন, এবং সেটি একটি উটনি। এটি একটি উট এবং সেটি একটি উটনি। তার 5 নাম্বার হাযিহি মাদরাসাতুন। হাযিহি হচ্ছে মুবতাদা আর মাদরাসাতুন এটা হচ্ছে খবর। ওয়াও হচ্ছে হরফে আতফ। তারপরে তিলকা তালিবাতুন, এবং তিনি একজন ছাত্রী। এটি একটি মাদ্রাসা এবং তিনি একজন ছাত্রী। 6 নম্বর বাক্য
যে হাদা কালবুন এটি একটি কুকুর, ওয়া যালিকা কিত্তুন এবং সেটি একটি বিড়াল। এখানে আগের মতোই মুবতাদা খবর, মুবতাদা এবং খবর। 7 নম্বর বাক্য, হাদা বাইতুল মুআজ্জিন। হাদা এটি, বাইতুল মুআজ্জিনি এটি মুয়াজ্জিনের বাড়ি। তো হাদা হচ্ছে মুবতাদা আর বাইতুল মুআজ্জিন মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। আর এরপরের বাক্যটা ওয়াওয়ের মাধ্যমে যুক্ত, ওয়াওটা হচ্ছে হরফে আতফ এবং এরপরে বলা হচ্ছে তিলকা হাদিকাতুত তাজিরি। তিলকা হাদিকাতু, তিলকা হাদিকাতুত তাজিরি সেটি ব্যবসায়ীর বাগান, সেটি ব্যবসায়ীর বাগান। তিলকা হচ্ছে মুবতাদা আর হাদিকাতুত তাজিরি মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। তারপরে 2 নাম্বার বলছে আশির ইলাল কালিমাতিল আতিয়াহ, বলছে নিচের শব্দগুলোর দিকে ইশারা করো। বিসমি ইশারাতি লিল বাঈদ, মানে ইসমুল ইশারা বা ইশারাবাচক সর্বনাম দ্বারা নিচের শব্দগুলোর দিকে ইশারা করো। কিন্তু সেই ইসমুল ইশারা কোনটা, কাছের নাকি দূরের? এরপরে আবার বলে দিচ্ছে কি যে লিল বাঈদ, এই যে লিল বাঈদ বলে দিছে এখানে, এই যে লিল বাঈদ, যে দূরবর্তী শব্দ, দূরবর্তী বস্তুর জন্য নিম্নোক্ত শব্দগুলোকে ইশারা করো। দূরবর্তী ইসমুল ইশারা ব্যবহার করে নিম্নোক্ত শব্দগুলোকে ইশারা করো। এখানে দূরবর্তী ইসমুল ইশারা দুইটা, একটা হচ্ছে যালিকা আর একটা তিলকা। যালিকা পুরুষবাচক আর তিলকা হচ্ছে স্ত্রীবাচক। এখন তাহলে যে শব্দগুলো দেওয়া আছে ওইটার লিঙ্গ দেখতে হবে, এটা কোন লিঙ্গের, ওর উপর ভিত্তি করে আমরা যালিকা বা তিলকা ইউজ করবো। যেমন 1 নাম্বার যে বাক্যটা, 1 নাম্বার বাক্যের মধ্যে আছে উম্মুন, তো উম্মুন তো মহিলা, তাহলে কি হবে তিলকা উম্মুন, তিনি একজন মা। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আবুন বাবা, তাহলে কি হবে যালিকা আবুন, তিনি একজন বাবা। 3 নাম্বার আছে কলামুন, মানে কলম, এর মধ্যে কোনো গোলতা নাই, তাহলে কি হবে যালিকা কলামুন, যালিকা কলামুন। এরপর 4 নাম্বার মিলা কতুন, মানে চামচ, এর মধ্যে গোলতা আছে, তাহলে কি হবে যালিকা হবে না, তিলকা হবে, তিলকা মিলা কতুন। 5 নাম্বার বাক্য আইনুন, আইন মানে হচ্ছে চোখ। আমরা জানি দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ডাবল ডাবল থাকে, দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ জোড়ায় জোড়ায় থাকে সেগুলো কি স্ত্রীবাচক, তাহলে এখানে তিলকা ব্যবহার করব, তিলকা আইনুন, ওইটি একটি চোখ। 6 নাম্বার হচ্ছে হাজার, পাথর, গোলতা নাই, তাহলে যালিকা হাজারুন। 7 নাম্বার কমিস, জামা, গোলতা নাই, তাহলে কি হবে যালিকা, যালিকা কমিসুন, সেটি একটি জামা। 8 নাম্বার হচ্ছে কিদরুন, পাতিল। আমরা পড়েছিলাম গত অধ্যায়ে যে কিদরুন পাতিল, এই শব্দটা স্ত্রীবাচক, এটাকে আরবরা স্ত্রীবাচক হিসেবে ব্যবহার করে। তাই এটার মধ্যে কি করতে হবে এখন, এটার মধ্যে গোলতা না থাকা সত্ত্বেও এটার মধ্যে আমরা তিলকা বা স্ত্রীবাচক ইসমুল ইশারা ব্যবহার করব। 9 নাম্বার হচ্ছে না ফিদাতুন, এর মধ্যে গোলতা আছে, তো এর মধ্যে সরাসরি তিলকা। তারপরে 10 নাম্বার বাকরাতুন, গাভী বা গরু, এর মধ্যে গোলতা আছে, তো এটার মধ্যে সরাসরি তিলকা। 11 নাম্বার মাকতাব, টেবিল বা অফিস দুটাই বলতে পারি, তো এর মধ্যে গোলতা নাই, তাহলে এটা পুরুষবাচক, তাহলে যালিকা মাকতাবুন, সেটি একটি টেবিল। 12 নাম্বার না কতুন, উটনি, গোলতা আছে, তাহলে কি হবে তিলকা, তিলকা না কতুন। 13 নাম্বার মুহান্দিসুন, মানে ইঞ্জিনিয়ার, এখানে গোলতা নাই, তাহলে এখানে যালিকা মুহান্দিসুন। 14 নাম্বার মুআজ্জিন, এখানেও গোলতা নাই, তাহলে এখানে হবে যালিকা মুআজ্জিনুন। 15 নাম্বার মুমাররিদাতুন, মানে সেবিকা, গোলতা আছে, গোলতা থাকা এখানে তিলকা হবে, তিলকা মুমাররিদাতুন। 16 নাম্বার সারিরুন, খাট, গোলতা নাই, তাহলে হবে যালিকা সারিরুন। 17 নাম্বার হচ্ছে হাদিকাতুন, মানে একটি বাগান, তাহলে এখানে গোলতা আছে, তাহলে হবে কি তিলকা, তিলকা হাদিকাতুন, সেটি একটি বাগান। 18 নাম্বার তলিবাতুন, মানে ছাত্রী, এখানে গোলতা আছে, তাই এখানে হবে তিলকা, তিলকা তলিবাতুন, সে একজন ছাত্রী বা উনি একজন ছাত্রী। 19 নাম্বারের পর 19 নাম্বারের পর বলা হচ্ছে জামালুন, উট, গোলতা নাই, তাহলে হবে কি যালিকা জামালুন,
আর 20 নাম্বার হচ্ছে বাত্তাতুন। 20 নাম্বার হচ্ছে বাত্তাতুন, এখানে গোলতা আছে, তাই এখানে কি হবে? তিলকা হবে। তিলকা বাত্তাতুন, সেটি একটি হাঁস। আল কালিমাতুল জাদিদা। আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দ সমূহ অথবা নিউ ওয়ার্ড, যেটাকে ইংলিশে বলা হয়। আল মুমাররিদাতু। আল মুমাররিদাতু মানে হচ্ছে সেবিকা। আল মুমাররিদাতু মানে হচ্ছে সেবিকা। তারপর হচ্ছে আল হাদিকাতু মানে বাগান। তারপরেরটা হচ্ছে আল বাত্তাতু মানে হাঁস। আল মুআজ্জিনু। আল মুআজ্জিনু মানে হচ্ছে মুয়াজ্জিন। আন নাকাতু মানে হচ্ছে উটনি। আর আল বাইদাতু মানে হচ্ছে ডিম। এরপরে লিখছে আসমাউল ইশারাতি লিল করিব। এখানে একটা বক্স করে বোঝানো হয়েছে যে ইসমুল ইশারা নিকটবর্তীর জন্য হয়, দূরবর্তীর জন্য হয়। এবং নিকটবর্তীর জন্য লিঙ্গ, লিঙ্গ অনুসারে দুই প্রকার, একটা হচ্ছে পুরুষ লিঙ্গের জন্য হাদা, স্ত্রীলিঙ্গের জন্য হাদিহি। আর যেটা দূরবর্তীর জন্য ইসমুল ইশারা, সেটাও লিঙ্গের উপর ভিত্তি করে দুই রকম হয়। একটা জালিকা পুরুষবাচক শব্দের জন্য, আর তিলকা হচ্ছে স্ত্রীবাচক শব্দের জন্য। যেমন এখানে 1 নম্বর ডান পাশের যে কলামটা আছে, এই যে এটা ডান পাশের যে কলামটা আছে, এর মধ্যে বলছে হাদা মুহাম্মাদুন, এটা পুরুষবাচকের জন্য ইসমুল ইশারা লিল করিব, নিকটবর্তী ইসমুল ইশারা পুরুষবাচক শব্দের জন্য হাদা মুহাম্মদ, ইনি হলেন মুহাম্মদ। আর দূরবর্তী শব্দের জন্য হচ্ছে দূরবর্তী শব্দ না, স্ত্রীবাচক শব্দের জন্য হচ্ছে হাদিহি। তাহলে হাদিহি আমিনাতু, ইনি হলেন আমেনা। আবার ইসমুল ইশারা লিল বাইদ, দূরবর্তী বস্তুর জন্য ইসমুল ইশারা, এখানেও লিঙ্গ আকারে ভাগ করা হয়েছে। পুরুষবাচক শব্দের জন্য যালিকা, যালিকা হামিদুন, প্রথম বাক্যটা যালিকা হামিদুন। আর দ্বিতীয় বাক্যের মধ্যে হচ্ছে তিলকা জাইনাবু, জাইনাব, তিনি হলেন জয়নব। এখানে তিলকা আনা হয়েছে কারণ হচ্ছে কি ইসমুল ইশারা লিল বাইদ লিল মুযাক্কার, এখানে এটা বলে নাই লিল মুযাক্কার লিল মুয়ান্নাস, এখানে এটা হচ্ছে মুয়ান্নাসের জন্য। মুযাক্কার মানে পুরুষ আর মুয়ান্নাস মানে স্ত্রী। তো আজকে এখানেই শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।